আজকে সকাল থেকে উঠে বিশেষ কোনো কাজে হাত দিইনি। যেটুকু বাসি কাজ ছিল সেটুকু টুকটুক করে সেরে তারপর উপরের ঘরে এসেছি ঘরটাকে একটু গোছাতে। অনেক দিন হলো ভালো করে ঠিকঠাকভাবে গোছানো যাচ্ছে না, যেটুকু পারছি সেটুকু একটু একটু করে গোছাচ্ছি। ভাবছি বিকেলের দিকে গোছাবো, কিন্তু সেটার আর সময় পাচ্ছি না। তো আজকে যাব একটা জায়গায়, কোথায় যাব সেটা আস্তে আস্তে বলছি। আমি রেডি হয়ে নিয়েছি আর আমি তারপর পৌঁছেও গেছি। পৌঁছতে বেশ আমাদের দেরি হয়ে গেছে। তো চলো, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো কোথায় এসছে একটু গেস করতে পারছো কি? যাক, তোমাদের গেস করতে করতে আমি ভিডিও আপলোড করেই ফেলবো, আর আমাকে তো বলতেই হবে। আমি এসছি আমার মায়ের কাছে। অনেক দিন আসিনি, তাই বাবা ফোন করে একটু ডেকেছিল যে একটা দিনের জন্য হলেও আসতে। আর যে জিনিসগুলো আমার খুব প্রিয়, আমার গোটা বাড়িটাই প্রিয়, কিন্তু যে জিনিসগুলো আমার একটু বেশি প্রিয় সেগুলো তোমাদের সামনে আস্তে আস্তে তুলে ধরলাম। তো আজকে মেনু ছিল মাটন, স্পেশাল মেনু ছিল মাটন, আরও বাদবাকি মেনু ছিল। আর সেই কারণেই মা একটু তাড়াহুড়োর মধ্যে করছিল, আর একা হাতে তো সমস্ত কিছু করা একটু দেরি হয়ে যাচ্ছিল। মামামের ঘুমও পাচ্ছিল, তাই মা বললো আমার মামামের জন্য যে মাটনটা হবে সেটা আমাকে একটু করতে। তো সেটাই আমি আস্তে আস্তে করার চেষ্টা করছি। আর মামামকে যেহেতু আলাদা করেই সমস্ত কিছু প্রথম থেকেই করি, মানে কষিয়ে আলাদা করে দিই না, মানে আমি কি করি, মানে কষানোর পরে যে আলাদা করে দিই তার কিন্তু নয়, আমি প্রথম থেকে আলাদা করার চেষ্টা করি, কারণ তো তেল ঝাল মশলা, বাইরের মশলা সেরকম আমি ওকে দিই না। তো সে কারণেই। আর মামা বিকেলের দিকে একটু খেলছিল। ও এখানে এলে বেশ বেশ আনন্দ পায়, কারণ সবারই মামার বাড়ি গেলে আনন্দ পায়, কিন্তু এখানে একটু মাম্মাম আছে, বম আছে, তো তাদেরকে পেয়ে আর কি আর একটু বেশি আনন্দ হয়। মামামকে যেহেতু পাইনি, তবে শিগগির মামামের সঙ্গে দেখা হচ্ছে। তো বিকেলের দিকে একটু আচার খেয়ে আমি তোমাদের সঙ্গে কিছু সুন্দরীদের আলাপ করিয়ে দিই। তো চলো দেখা যাক। তো এই হচ্ছে আমার বাড়ির সুন্দরী। এই সুন্দরীদের কিন্তু আমার লাগিয়েছিল আমার দিদি। ওর গাছপালার প্রতি প্রচণ্ড ন্যাক, যেটা আমার খুব একটা নেই। হ্যাঁ, ভালোবাসি অবশ্যই, কিন্তু এই যে গাছ লাগাবো এরকম ভাবনাটা এখন হয়েছে, কিন্তু সেই বয়সে ছিল না, যেটুকু বয়সে দিদির হয়েছে আর কি, সেই রকম। তো দিদি যেটুকু পেরেছে সেটুকু লাগিয়েছে, আর মা যতটুকু পারে ততটুকু একটু যত্ন করার চেষ্টা করে। আর আমার এখানে বাড়িতে, বাপের বাড়িতে প্রচণ্ড গাছপালা, প্রচুর 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 গাছপালা। আরও আগে ছিল, আর মানে আর কিছু কিছু ছিল গাছপালা, সেগুলো কাটা হয়ে গেছে, আর কিছু কিছু আছে আর কি। তারপর রাস্তা দিকে একটু গেছিলাম বেড়াতে, ঠাকুমা আর আমি মামামকে নিয়ে। তো বললাম যে আমার ওখানে সব সবুজের অংশটা বেশি আর কি। তো তারপর মামাম সন্ধ্যেবেলায় এসে একটু খেলার ঝুড়ি নিয়ে বসে গেছে। ওর খেলার ঝুড়ি মানে ওকে যে খেলাগুলো দেবো সেগুলোর থেকে বেশি ওর ন্যাক হচ্ছে হাতা খুন্তি, ঘরের আসবাবপত্র, তারপর এই যে এই রকম জিনিসগুলো নিয়ে একটু বেশি খেলা। আমার মনে হয় সব বাচ্চাই এরকমই হয়, হয়তো জানি না কীরকম হয়, আমি জানি না। তবে তারপর আস্তে আস্তে একটা দিন মায়ের কাছে কেটে গেল, আর মা বানিয়েছিল ডিনারের লুচি। তো অনেকদিন আসিনি বলে একটা দিন এলাম, ওই একটা দিনই কোনো রকমে কেটে গেল আস্তে আস্তে হাসতে হাসতে। তো তোমাদের সঙ্গে আবার নেক্সট কোনো ভিডিও দেখা হচ্ছে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার ভিডিওগুলো কেমন লাগছে। ভালো হলেও জানিও, খারাপ হলেও জানিও, তোমাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে। তাহলে আজকে আসি।